যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এইটা কে দেয় না আমাদের ওই বহিরাগত মানুষটি অর্থাৎ প্রধানমন্ত্রী। উজ্জ্বলা যোজনার গ্যাস কে দিয়েছে আমাদের মাননীয় ভাষায় ওই বহিরাগত প্রধানমন্ত্রী দিয়েছে। আমাদের এই গ্রামে যে সরকারের কাজ হয় সেই কাজটা কে দেয় জানেন? তার টাকা কে দেয়? ওই বহিরাগত মানুষটি আমাদের মাননীয় যাকে বহিরাগত বলেন সেই প্রধানমন্ত্রী দেন। আপনারা দেখেছেন যে আবাস যোজনার ঘর নিয়ে গত লোকসভাতে আমাদের এই গ্রামের যেসব টিএমসির দাদারা আছেন তারা অনেকে বলেছিলেন, আমার কাছে অনেকে দিয়েছিল, তাদেরকে বলেছিলেন লোকসভার আগে যে আপনাদের নাকি ঘর এসে গেছে, তাদের নাকি ঘর এসে গেছে, তাদের লিমিট দেখতে বলছে, কাউকে কোনখানটায় বাড়ি করবে তাকে ঘর দেখা ছবি করতে বলছে, এরকম করে অনেকে ক্ষমতা দেখে ভোটটা নেবার চেষ্টা করেছিল। সেইরকম ভোটটা আবার শুরু করেছে। এখন নাকি ওই লিস্ট বার করে বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তোমাদের সবারই ঘরের নাম এসে গেছে, তোমরা ঘর পাবে। যারা শিক্ষিত আছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা একটা তাদেরকে প্রশ্ন করবেন, একটা অঞ্চলে যদি ১,৫০০, ২,০০০, ৩,০০০ করে বাড়ি এসে যায় তাহলে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কত টাকা বাজেটে ধরেছে? এরকম প্রতিটি অঞ্চলকে যদি ১,৫০০, ২,০০০, ৩,০০০ করে ঘর দেয়। এখন আবার শোনা যাচ্ছে, এখন আমাদের অনেকে বলছেন, আমাদের গ্রামের যারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন তারা বলছেন বিজেপিকে ভোট দিলে তাদেরকে নাকি ঘর থেকে নাম কেটে দেবে। আমি বলবো সেই ৩,০০০ দাদা দিদিদেরকে যারা এই হুমকি দেখাচ্ছেন, ২০১১ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন সিপিএম ছিল ক্ষমতায় ২০১১ সালের আগে, তার আগেতেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টটা বেরিয়েছিল। তখন সেই সিপিএম এর লিস্টটা থেকে কতজনের নাম আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাদ দিয়েছিলেন আমাকে একটু এসে বলে যাবেন, তাহলে আমি বড় খুশি হব। আসলে এটা যে ক্ষমতা নিজেরাই ধরা নিয়ে দিচ্ছে যে এটা ভোট নয়, এটা শুধু ভোট নেবার জন্য ক্ষমতা করছি। লোকসভাতেও করেছি, আবার এখনো করছি যদি ভোটটা দেওয়া যায়। আমাদের দিদি তো বলেই দিয়েছিলেন যে ৪২-৪২ পাবেন, খবর হচ্ছে ভাই বিরোধী শূন্য হয়ে যাবে। এখন দেখা গেল আমরা ভোটের রেজাল্ট বেরোনোর পর যেটা দেখলাম, আমার মনে হয় যদি ওই ছাপ্পা টাপ্পা করে না হতো উনি নিজেই হয়তো বিরোধী শূন্য হয়ে যেতেন, ক্ষমতাচ্যুত হয়ে যেতেন। যাই হোক, আমি আর কিছু বলছি না।